পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রাশিদ তুষার। পল্লবীর ৫ নং ওয়ার্ডের অন্তর্গত পলাশনগর থেকে বিএনপি নেতা বুলবুল আহমেদ মল্লিক, পলাশনগর ও লালমাটিয়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রব, ফ্রেঞ্চ টাওয়ারের সভাপতি এনায়াতুর রহমান। ত্যাগের মহিমায় সকলের সাথে সুখদুঃখ ভাগাভাগির মাধ্যমে ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সে আশায়। আজকে ঈদুল আজহা উপলক্ষে আমার ৫ নম্বর ওয়ার্ড সহ পল্লবীবাসী সকলকে জানাবো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ঈদ মোবারক। পাশাপাশি সকলের প্রতি আহ্বান থাকবে যারা কোরবানি দিচ্ছেন, অর্থাৎ কোরবানি পরে যে ময়লা বর্জ্যগুলো থাকবে নিজ দায়িত্বে যেন সবাই সংরক্ষণ করে একটা জায়গায় রাখেন এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে যেন এগুলো সংরক্ষণ করে ফেলে দেওয়া হয়। তাহলে এই সমাজ দুর্গন্ধ থেকে মুক্তি পাবে এবং বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবে। তো এই আহ্বানটা সবাইকে জানাচ্ছি। আর ঈদের শুভেচ্ছা আমাদের পল্লবী রূপনগরের সকলকে, আমাদের ঢাকা উত্তরের কনভেনার জনাব আমিনুল হক সাহেব, মাননীয় মন্ত্রী সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। তার পাশাপাশি আমাদের ঢাকা উত্তরের প্রশাসক মহোদয়ের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা। সর্বোপরি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদুল আজহা। আজকে আমরা মুসলমান জাতি আল্লাহর সন্তুষ্টির জন্য আদিকাল থেকে, অর্থাৎ আমাদের আদিপুরুষ আদম আলাইহিস সালাম থেকেই এই কোরবানির প্রচলন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকেও সেই কোরবানি আমরা করছি। এই কোরবানির দিনে দেশবাসীর কাছে আমার আন্তরিক ঈদুল আজহার শুভেচ্ছা থাকলো। দেশের মঙ্গল এবং জনগণের শান্তি সমৃদ্ধি কামনা করি। দেশ আজকে এগিয়ে যাচ্ছে। আজকে দেশের মানুষ সুখ শান্তিতে ঈদুল আজহা উদযাপন করছে। এটা আল্লাহর রহমত। আমরা সবাই মিলে এই দেশকে আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাব এই প্রত্যাশা করি। মিরপুর জোনের পল্লবী থানাধীন পলাশনগর এলাকার ফ্রেঞ্চ টাওয়ার একটি ঐতিহ্যবাহী বিল্ডিং। এলাকার ভিতরে পলাশনগরের এই ফ্রেঞ্চ টাওয়ারের পক্ষ থেকে আমি অত্র এলাকার সকল জনগণকে, সকল শুভাকাঙ্ক্ষীকে, সকল সম্মানিত সদস্যদেরকে ফ্রেঞ্চ টাওয়ারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং অত্র এলাকার সকল সম্মানিত সদস্যদেরকে যেন ঈদ সুন্দরভাবে করতে পারে এবং সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আমি সেই দোয়া রাখছি।